দোকানে পয়সা হাসিনারে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনারে ডুবো। চার দোকানে বানাইনো মিনি সংসদ ভবন। সময়ের কোনো তোয়াক্কা নাই, সময়ের কোনো হিসাব নাই, সময়ের কোনো দাম নাই। 70-80-90 বছরে বুড়োরা পর্যন্ত তাদের পাছার ঘষায়। বছরে 2 বার বেঞ্চ পাল্টানো লাগে। একটা টাকার মাল কিনে খায় না, ফাও কার জন্য একেবারে শগুনির মতো চৌকু চড়ে বসে থাকে, আছে না? অথচ আজান হইলে মসজিদে যায় না, সেই জায়গায় বসে ঠুলঠুলে কাশতি থাকে। কাঁচা পাকা কাশ ফেলাইয়া চার দোকানটারে শেষ করে দিচ্ছে। কাঁচা পাকা কাশ চেনেন না? পান খাওয়া লাগে কাশের কালার 2 ভাগ, আদা লাল আদা কাঁচা সাদা। এ যে কি সুন্দর দেখা যায়, পুরো চার দোকানটা ধ্বংস করে দিছে। এর পক্ষে চাচা মসজিদি তবলিগ জামাতে একটু চলেন, কয় না গ্যাস গ্যাস পেটে গ্যাস। মাঝে মাঝে এমন গ্যাস ওই জায়গা ছাড়ে, এক গ্যাসে 3 সিলিন্ডার মেরি দেয়। চার দোকানদারও কেতলি মেতলি ফেলাইতে সরিয়ে যাওয়া লাগে। এই বুড়ো শয়তান গুলো ওই জায়গায় বসে শয়তানি করে। কতক্ষণ আছে না নাই? যদি জিজ্ঞেস করে তোমার আব্বা কোন জায়গা গেছে, কয় মসজিদে গেছে। কখন গেল? এই তো গেল। আসবে কখন? কয় যে এখনই চলে আসবে, এক রেখাত পড়তেও পারে নাও পারে। সত্যি তাই, গেল মাত্র ফিরে। তুই মসজিদে গেলি এত তাড়াতাড়ি? যাই যে সালাম ফিরিয়ে দিচ্ছে, শেষে চলিয়েছি। কতক্ষণ না কেন এরকম না অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর দুনিয়ায় সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ সমূহ। সমস্ত মসজিদ গুলো সবচেয়ে ভালো জায়গা, এর চেয়ে ভালো জায়গা জগতে হইতে পারে না। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর আল্লাহর দুনিয়ায় যত জায়গা আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার সমূহ। বাজারের ভিতরে ধোঁকা চলে, বাজারের মধ্যে ফাঁকি চলে, লাগামহীন কথা চলে, মিথ্যা কথা চলে, মিথ্যা কসম খাওয়া চলে, গাঁজা বিক্রি হয়, এবা বিক্রি হয়, ফেনসিডিল বিক্রি হয়, হিরোইন বিক্রি হয়, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি চলে, একে অপরকে ঠগাঠগি চলে। বাজারের চাইতে নিকৃষ্টতম জায়গা হয় না। নবী পাককে যখন জিবরাইল শুনাই দিলেন, আর জিবরাইলের কাছ থেকে শুইনা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে হাদিস কান শুনাই দিলেন, আল্লাহরই কালাম শুনাই দিলেন। দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা আর মন্দ জায়গা কোনটা? সঙ্গে সঙ্গে ইহুদি কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এসেছিলাম আপনার কাছে হিদায়াতের জন্য, পরীক্ষা করে আপনাকে বিপদে ফেলানোর জন্য আসি নাই, আপনাকে আমি বোকা সাজানোর জন্য আসি নাই, ব্যর্থ করানোর জন্য আসি নাই। আল্লাহর কসম আমি হিদায়াত পাওয়ার জন্য এসেছি। আমার প্রশ্নের জবাব সঠিক পেয়েছি বিদায় আমি শতভাগ বিশ্বস্ত আপনি 1 নম্বর নবী, আপনার নবুয়তের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা মসজিদ। আমরা মসজিদে ইবাদত বন্দেগী করি, নেকি পাই। আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সবচেয়ে খারাপ জায়গা এই নিকৃষ্ট জায়গাটাকে উৎকৃষ্ট করার ব্যবস্থা নবী পাক শিখিয়ে দিয়েছে। পাশে বাজার আছে বিদায় বলি, বাজারে যারা ব্যবসায়ী আছেন তারাও খেয়াল করবেন, বাজারে যারা বাজার করতে আসেন তারাও লক্ষ্য রাখবেন। নবী পাক বলেন, এই নিকৃষ্ট জায়গার অল্প একটু সময়কে তুমি বিশাল ইনকামের জায়গা বানায় নিতে পারো আখিরাতের জন্য। যেটা ছিল সাহাবায়ে কিরামদের স্বভাব। সাহাবায়ে কিরাম বাজারে যাইতেন, সময় বেশি কাটাইতেন না, দ্রুত চলে আসতেন। মসজিদ ভালো জায়গা যেহেতু মসজিদে সময় বেশি কাটাইতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবার বাড়ির কাছে গিয়ে ডাকছে, আফিল বাইতে ফুলান, এ বাসায় কি অমুক আছো? বাসায় সেই লোকটা নাই। ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া খলিফাতুল মুসলিমিন, লাইসা আবি ফিল বাইত। জি আমার আব্বা জান বাসায় নাই। আইনা, কোথায় গেছে তোমার আব্বা? কয় যাহাবা ফিস সুক, আব্বা বাজারে গেছে। কোথায় গেছে? বাজারে গেছে। মাতা কখন গেছে? আল আন, এই মাত্র গেল। কখন আসবে? সাইয়ার জিউ, এখনই চলে আসবে। বলতে না বলতে সেই সাহাবা বাজার থেকে চলে আসছে। হযরত ওমর বলতেছেন, ভাই তুমি না এই মাত্র বাজারে গেলে, আবার যার সঙ্গে সঙ্গে চলে আসলে, হাতে তো কোনো মাল নাই, খালি খালি বাজারে কেন গেলে? অনার্থক বাজারে কেন গেলে? তুমি কি করতে গেছো? সাহাবী বলেন, আমি বাজারে গিয়েছিলাম কিছু গুনাহ বিক্রি করে কিছু নেকি কেনার জন্য। গুনাহ বেচা নেকি কেনার জন্য। এই জন্য গুনাহ আর গুনাহ বেচে নেকি কিনতে সময় বেশি লাগে নাই, আর কোনো কাজ নাই, বসে বসে আমি তাই চলে আসছি।
সাহাবী হযরত ওমর বলেন, বাইরে আমার তো জানা নাই বাজারে কোন গলিতে গুনাহ বিক্রি হয় আর কোন গলিতে নেকি কেনা যায়। গুনাহ বেচে কোন গলিতে, নেকি বেচে কোন, নেকি কেনে কোন গলিতে। ওই সাহাবা বলতেছেন, আমার স্বামী তো আপনি কি শোনেন নাই, হুজুর বলেছেন যদি কোনো ব্যক্তি বাজারে যায়া একটা দোয়া পড়ে তার আমল নামা থেকে আল্লাহ পাক 10 লক্ষ গুনাহ মাফ কইরা দেয়। এটা যে কোনো গলিতে বাজারের এরিয়ার মধ্যে ঢুকে দোয়াটা পড়লেই এমন বিশাল ইনকাম, 10 লক্ষ সগীরা গুনাহ মাফ। এবার 10 লক্ষ গুনাহ মাফের সাথে সাথে আল্লাহ পাক অর্ডার করে ফেরেশতারা, শূন্য স্থান পূর্ণ করে দাও, আমার বান্দার আমল নামায় ওই 10 লক্ষ গুনাহ যে মুছে দিছো ওর সমপরিমাণ 10 লক্ষ নেকি তার আমল নামায় দিয়ে দাও। উলামায়ে কেরামের জানা আছে, মিশকাতুল মাসাবি কাছের কিতাব মিশকাত শরীফের মধ্যে আপনি খুঁজলে পাবেন ইনশাআল্লাহ। তো সাহাবী বলেন, আমি ওই দোয়াটা পড়ছি, 10 লক্ষ গুনাহ বিক্রি করলাম, আর পড়ার সঙ্গে সঙ্গে 10 লক্ষ নেকিও কিনা হয়ে গেছে, আর তো আমার দাঁড়ায় থাকার দরকার নাই, তাই আমি চলে আসছি। আমার নবী বলেছিলেন, আমার সাহাবায়ে কিরামদের স্বভাব আর আখেরি উম্মতের স্বভাবের পার্থক্য কেমন? কয় সাহাবায়ে কিরামদেরকে যদি জিজ্ঞেস করা গেছে কোথায়, কয় বাজারে। কখন গেছে? এখন গেছে। আসবে কখন? এখনই আসবে। সাথে সাথে সত্যি ঘটনা এমন দেখা যাইতো, যাইতে আর আসতে কোনো সময় মাঝে লম্বা সময় নষ্ট করতো না। আর আমার সাহাবায়ে কিরামদের মসজিদ সংক্রান্ত জবাব কেমন হবে? কয় যদি জিজ্ঞেস করে তোমার আব্বা কোথায় গেছে, কয় মসজিদে গেছে। কখন গেছে? কয় গেছে তো ফজর পড়তে বা তাহাজ্জুদ পড়তে। আর আসবে কখন বলতে পারি না। জোহর পড়ে আসতে পারে, আসর পড়ে আসতে পারে, মাগরিব পড়ে আসতে পারে, ঈশা পড়ে আসতে পারে। আর যদি মসজিদে এক লোকমা খাবার পায়, এমনও হতে পারে যে ঈশা পড়েও আসবে না, রাতের খানা খাইয়া মসজিদে থাকবে, আবার তাহাজ্জুদ পড়ে নবী পাকের সাথে, আর আবার ফজরের নামাজ পড়া ইশরাকের পরও আব্বা জান আসতে পারে। এইটা হলো সাহাবায়ে কিরামদের স্বভাব। আর হুজুর বলেন, আমার উম্মতের আখেরি উম্মতের স্বভাব হবে সম্পূর্ণ উল্টা। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, ওই জায়গা মুসল্লিদের মন টিকবে না। সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, ওই জায়গা তাদের মন জমে যাবে, বাজার থেকে আসতে চাবে না। কতক্ষণ? ওমর আর এক বাড়ি গেছে, যে জিজ্ঞেস করছে, আইনা বউকা তোমার আব্বা কোথায়? কয় যাহাবা ফিল মসজিদ, আব্বা মসজিদে গেছে। মাতা কখন গেছে? কয় তাহাজ্জুদ পড়তে গেছে। মাতা ইয়ারজু কখন আসবে? কয় লা আলামু, জানি না। জোহর পড়ে আসতে পারে, আবার ঈশা পড়ে আসতে পারে, মোটেও নাও আসতে পারে। এটা হলো আমার আব্বার মসজিদের হালাত। সত্যই দেখা গেল এমনই সাহাবাকে মসজিদে গিয়ে পাওয়া যায়। আর হুজুর বলেন, আমার আখেরি উম্মতের স্বভাব, যদি জিজ্ঞেস করে, হ্যাঁ বাপ, তোর বাপ কোন জায়গায় গেছে? আব্বা বাজারে গেছে। কখন গেছে? গেছে তো সকালে 9টার দিক, ঘুমেতে উঠে আশাইল বাগান ডলতি ডলতি। বাগানের আস্ত গাছ একটা ভাঙ্গে, আমাকে ওদিকে আশাইল গাছ কয়, কি গাছ কয়, ঠিক আছে নাকি? পাতা ভূতো সাফ করে না, ওই দিয়ে ডলতি ডলতি। রাত্রি শিয়ালে পেশাব করছে, তার আগা গোড়া স্প্রে করে তুইছে। আব্বা বাজারে গেছে সকাল 9টার দিক, আসবে কখন কায়তা বলতে পারি না, তার লেজ ধরতে পারলি, নাও আসতে পারে। ফাও সার ফাও টোস পাইলে আর আব্বা বাড়ি আসে না। অনেকদিন আসে, টেলিভিশনে আখেরি মোনাজাত হয় 12টার দিক, এরপরে আসে। এই হলো বাজারে যার অবস্থা। কতক্ষণ? চার দোকানে পয়সা, হাসিনারে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনারে ডুবো। চার দোকানে বানাইনো মিনি সংসদ ভবন। সময়ের কোনো তোয়াক্কা নাই, সময়ের কোনো হিসাব নাই, সময়ের কোনো দাম নাই। 70, 80, 90 বছরে বুড়োরা পর্যন্ত তাদের পাছার গসায়। বছরে 2 বার বেঞ্চ পাল্টানো লাগে। একটা টাকার মাল কিনে খায় না, ফাও কার জন্য একেবারে শগুনির মতো চৌকু চড়ে বসে থাকে, আছে না? অথচ আজান হইলে মসজিদই যায় না, সেই জায়গায় বসে ঠুলঠুলে কাশতে থাকে। কাঁচা পাকা কাশ ফেলাইয়া চার দোকানটারে শেষ করে দিচ্ছে। কাঁচা পাকা কাশ চেনেন না? পান খাওয়া লাগে কাশের কালার 2 ভাগ, আদা লাল আদা কাঁচা সাদা। এ যে কি সুন্দর দেখা যায়, পুরো চার দোকানটা ধ্বংস করে দিছে। এর পক্ষে চাচা মসজিদি তবলিগ জামাতে সেটু চলেন, কয় না গ্যাস গ্যাস, পেটে গ্যাস। মাঝে মাঝে এমন গ্যাস ওই জায়গা ছাড়ে, এক গ্যাসে 3 সিলিন্ডার মেরে দেয়। চার দোকানদারও কেতলি মেতলি ফেলাইতে সরিয়ে যাওয়া লাগে। এই বুড়ো শয়তান গুলো ওই জায়গায় বসে শয়তানি করে। কতক্ষণ আছে না নাই? যদি জিজ্ঞেস করে তোমার আব্বা কোন জায়গা গেছে, কয় মসজিদে গেছে। কখন গেল? এই তো গেল। আসবে কখন? কয় যে এখনই চলে আসবে। এক পড়তেও পারে, নাও পারে।
সত্যি তাই, গেল মাত্র ফিরে তুই মসজিদে গেলে এত তাড়াতাড়ি যাই যে সালাম ফিরিয়ে দিয়েছে, শেষে চলিয়েছি। কথা কর না কেন? এরকম না অবস্থা?